দর্শক দেখুন, আমার ওয়াইফকেও নোটিশ দেওয়া হয়েছে। কি কারণ দেখুন। নোটিশ আলিমা খাতুন, আরামবাগ। এই যে কারণটা, আপনাকে এমন একজনের পুত্র কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জনও পিতা হিসেবে দাবি করেছেন, যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করছে। তো সেই জন্য হিয়ারিং হবে। তার তারিখ দেওয়া হয়েছে 20 জানুয়ারি 12টা, আরামবাগ বিডিও অফিস। আর একটা পেজ আছে, সেখানে কী সব ডকুমেন্ট লাগবে সেগুলো বলা আছে আর কি, যেগুলো আগেই বলা হয়েছিল। তো এই হচ্ছে নোটিশ দর্শক। আমি বাকি যেগুলো সব আছে এপিক নাম্বার এগুলো সব আমি মানে ঢেকে দিয়েছি, বুঝতেই পারছেন, ডিটেলস এইরকম দেওয়া যায় না। তো এই হচ্ছে নোটিশ আলিমা খাতুন, বুঝতে পারছেন। ওরা 7 জন, 4 বোন 3 ভাই। যখন যাই একটু বেশি করে মিষ্টি নিয়ে যেতে হয় আর কি। তো যাই হোক, তার মানে যেটা বুঝছি দর্শক, যে কমিশন কতটা নিখুঁতভাবে দেখার চেষ্টা করছে যে 6 জন 7 জন ছেলে মেয়ে, এটা কি ঠিক, নাকি অন্য কেউ বাবা ভাড়া নিয়ে নাম তুলে দিয়েছেন। হচ্ছে না, এরকম সব অভিযোগ এসছে না, অন্য কাউকে বাবা দেখিয়ে নাম তুলে দেওয়া। মানে কমিশন কতটা নিখুঁতভাবে দেখার চেষ্টা করছে, পুরো থরলি। একটা দুটো স্পেশাল কেস এরকম না, থরলি। আমার যেখানে বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, আমাদের একই এলাকায় বাড়ি, একই মানে বিধানসভা কেন্দ্র বা একই গ্রাম, একটু ডিস্টেন্স আছে। তো মানে এই লেভেলে নেমেছে, মানে শুধু যে বর্ডার এরিয়া মানে ওই জেলা সেরকম না, কিন্তু হুগলি আরামবাগ কতটা ভিতরে, এখানেও দেখা হচ্ছে যে 6 জন 7 জন ছেলে মেয়ে যাদের, সেটা কি ঠিক নাকি কেউ ওই আর কি যেটা বলছিলাম যে বাবা উল্লেখ করে নাম ঢুকিয়ে দিয়েছে। মানে এই লেভেল পর্যন্ত কমিশন নেমেছে। দেখুন, এগুলোকে অ্যাভয়েড করতেই পারতো, এড়িয়ে যেতেই পারতো, কিন্তু এত খতিয়ে দেখার কি রয়েছে, করতেই পারতো। বা এত ভিতরের জেলাতে কি দরকার আছে, যদি করতে হয় ওই 24 পরগনা, নদিয়া, ওই সবগুলো করব। কিন্তু হুগলি, তার মানে নিশ্চয়ই গোটা রাজ্যেই এটা হচ্ছে, আরও এইদিকে বাঁকুড়া, পুরুলিয়া নিশ্চয়ই ওদিকেও হচ্ছে। তার মানে কতটা নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, যে কে কি কোথায় দেখার দরকার নেই। যেগুলোতে মানে ভুল আসতে পারে বা সন্দেহ হচ্ছে, সেখানেই নোটিশ পাঠাচ্ছে। আমি জানি আমার ওয়াইফকেও যেতে হবে হিয়ারিংয়ে 20 তারিখে। তথাকথিত হ্যারাসমেন্ট, যেটা টিএমসি বলার চেষ্টা করে, কিন্তু আমি এটাকে হ্যারাসমেন্ট বা আমার ওয়াইফ নিশ্চয়ই এটাকে ওইভাবে নেবে না, নেওয়া উচিত না। কমিশন যদি এতটা নিখুঁত করার চেষ্টা করতে পারে বা তারা এই যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষ হিসেবে আমরা একটু কোঅপারেট করতে পারবো না, একটু যেতে পারবো না? কমিশন কেন করছে ভাবুন তো দর্শক, কমিশন কেন করছে? কমিশনের কি লাভ এতে? কমিশন কি বাদ দেওয়ার জন্য করছে? যে কেউ বলছে না নাম বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কেন বাদ দিয়ে দেওয়ার ব্যাপার হলে তো নোটিশ পাঠাবে কেন? নোটিশ পাঠিয়েছে মানে একটু মানে চেক করা, যে এরকম 6 জন 7 জন বলা হচ্ছে, সত্যি মানে আপনি যে আপনার যে নামটা, আপনার কি ডকুমেন্ট আছে এখানকার, একটু দেখান। যখন দেখাবেন তখন 6 জন 7 জন বা তার বেশি হলেও কোনো সমস্যা নেই। যদি মনে হয় যে না, এত সব ডকুমেন্টই এখানে আছে, নো প্রবলেম। তো কমিশন করছে কেন? কমিশন এই জন্যই করছে, একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্যে। এটা তো আমাদের রাজ্যের জন্য, দেশের জন্য মঙ্গলের, তাই না? আমি দেখছি টিএমসি লোকেরা বিশেষ করে চারিদিকে হই 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 ফেলে দিয়েছে, কেন হ্যারাসমেন্ট, যেন মনে হচ্ছে মনে হয় প্রথমবার কোথাও লাইনে দাঁড়াতে হবে বা কোথাও যেতে হচ্ছে কাগজ দেখানোর জন্যে। রাস্তা ব্লক করে, দেখুন রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে, যাব না, দেখাবো না। কোথাও দেখছিলাম একটা ভিডিও, আমাদের ঘরের কাছে করতে হবে, এই যে ঘরের কাছে করতে হবে, 5 কিলোমিটারের মধ্যে হিয়ারিং কেন্দ্র করতে হবে। দেখুন, হিয়ারিং কেন্দ্র কাছাকাছি করতে পারলে বেটার, নো ডাউট,
কিন্তু সবাই যদি বলেন যে আমার বাড়ির পাশে করতে হবে, সেটা কি হয় নাকি? এমন করছেন যেন বাড়ির বাইরে থেকে কেউ আর বের হন না। যখন অন্যান্য কার্ড করাতে যান, রেশন কার্ড থেকে শুরু করে অন্যান্য, সে তো যান, অনেক দূরে তো যান তো, গিয়ে লাইনে দাঁড়ান তো, গোটা দিন কেটে যায় তো, কই তখন তো মনে করেন না যে কেন হ্যারাস করা হচ্ছে? কত কার্ড ব্যাংকের যে করতে যান, লাইন দিতে হয় না, সেখানে সময় লাগে না, সেখানে ডকুমেন্ট দেখাতে হয় না, এমনি সব অ্যাকাউন্ট হয়ে যায়। তো যদি সেখানে আপনারা সময় দিতে পারেন, করতে পারেন, তাহলে কমিশন এত বড় একটা উদ্যোগ নিচ্ছে, সেখানে কেন কোঅপারেট করবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন, কেন কোঅপারেট করবেন না? আমি ওয়েলকাম জানাচ্ছি। আমার নামে আসেনি, আমরা 5 ভাই বোন, 5-এর বেশি আমি দেখতে পাচ্ছি এখানে এসছে। এরকম আছে, অনেক পরিবারই আছে 5-এর বেশি আছে, তো সেখানে আসছে, আমরা একটু কোঅপারেট করব না? এই যে রেদে করছে তৃণমূল কংগ্রেস, কেন অমুক জনকে নোটিশ পাঠানো হবে? আরে ওয়েলকাম করুন না, যে তার মানে কমিশন কতটা নিখুঁতভাবে দেখার চেষ্টা করছে। এই যে এক্ষুনি বলবেন যে 5-7 বলি কি নোটিশ পাঠানো হলো, কেন কমিশন এই সন্দেহগুলো করছে? আমি একটা উদাহরণ দেখাবো, দর্শক শুনবেন, দেখবেন। আমি একটা উদাহরণ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, একটু ওয়েট করুন দর্শক। নদিয়ার ঘটনা, নদিয়ার এক ব্যক্তির বক্তব্য শুনবেন, মানে তাকে বাবা করে মানে কীভাবে নাম তুলে দেওয়া হয়েছিল। নদিয়ার হাঁসখালির পূর্ব চুনারি 88 কৃষ্ণগঞ্জ বিধানসভার 237 নম্বর বুথ, বলে দিলাম। এই হচ্ছেন ব্যক্তি, ইনাকে বাবা বানিয়ে একজন তালিকায় নাম তুলে দিয়েছেন। তো ওনাকে যখন ধরা হয়েছিল, দেখবেন ওনার কি বক্তব্য। এমনি কমিশনের এত সন্দেহ হচ্ছে, এক একজন, তাও তো আমাদের 7 জন বলছি, এরকম মানে উঠে এসছে তারও বেশি। তো মানে প্রশ্ন, সন্দেহ তো তৈরি তো হবেই না, এবং এগুলো তো খতিয়ে দেখা তো উচিত তো, কারণ এই ধরনের উদাহরণ তো তৈরি হয়েছে। তো দেখুন কি বলছেন এনে। কে হয়? আমি বলতে পারবো না। পরিমল বিশ্বাস কে হয়? আমি বলতে পারলাম না। আপনার তো বাবার নাম রয়েছে এপিক কার্ডে, তাহলে আপনার করতেই পারে। কে করতে পারে? কে করতে পারে? ক্ষমতা আমি যে কম করে দেবো। তা আপনি যদি বাবা না হতেন হতো? ক্ষমতা হবে না। আপনি থানায় জানিয়েছেন? আমার ওর নাম আসেনি। আপনি থানায় জানিয়েছেন আমি যে আপনার প্রতিবেশী আপনাকে বাবা পাঠিয়েছে বাংলাদেশি? তাতে কি হবে? বাংলাদেশে হয়ে যাক, সেখানে করে দেন। বলছি এই বিনিময়ে কত টাকা পেয়েছেন? এর বিনিময়ে বাবা পাঠাতে কত টাকা নিয়েছেন? শোনেন, আমার জ্ঞানের 3 টাকা জন্মিছে খাই, কেউ আমার 5 পয়সা সাহায্য আর কি সরকার পর্যন্ত আমার দিন। তাহলে আপনি অবজেকশন সাহায্য আমি করতে চাই। তাহলে অবজেকশনটা করেননি কেন তৃণমূল নেতার বিরুদ্ধে? আমি বলতে পারবো না, আমি জানলি বারে আমি বলে দিতাম যে স্যার এই ব্যাপার আমার অবজেকশন দিচ্ছে। কেন আমার কানে কেউ এই দলের লোক হোক আর যে গ্রামের লোক আছে, কেউ এখন সাউন্ড দিইনি, তাহলে আমি কি করি জানবো? A to Z আমার 230 বার নাম কভার মানে। বলছি আপনি আপনার বিয়ে লোকে কি বলবেন যে পরিমল হচ্ছে আপনার ছেলে? তাহলে বাস্তবে আপনার পরিমল কোনো ছেলে নেই? না, নেই তো? না। তাহলে তৃণমূল নেতারা আপনার ছেলে বানিয়ে দিয়েছে পরিমলকে। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম শিশুদার বিশ্বাস। বাড়ি এই যে এখন। দর্শক শুনলেন তো, যদি এই ধরনের সব উদাহরণ তৈরি হয়, মানে উদাহরণ উঠে আসে, তো সন্দেহ তো হবেই না। যদি বেশি সংখ্যায় ছেলে মেয়ে হয়, তো সেখানে যদি কমিশন একটু খতিয়ে দেখার চেষ্টা করে, তো সমস্যা কোথায়? আমার হচ্ছে এটা প্রশ্ন, কমিশন কি দেখছে? এক হচ্ছে এইরকম সংখ্যায় ছেলে মেয়ে হলে, 2 হচ্ছে বয়সের তফাৎ, ধরুন মায়ের সঙ্গে ছেলের বয়সের তফাৎ 5 বছর, এরকম উঠে এসছে, তো সেটা কি করে সম্ভব? এগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের যেগুলো সব অসঙ্গতি সামনে এসছে, সেগুলোকে জাস্ট চেক করতে গিয়ে হয়তো আগেকারের ভুল ধরা পড়ছে, এই না যে নাম বাদ হয়ে যাচ্ছে, এটা না, চেক করছে এবং সেটাকে আপডেট করছে। তো সমস্যা কোথায়? এটাকে কোঅপারেট করব না? এটাকে কোঅপারেট না করে যদি পলিটিক্যাল পার্টির লোকেরা এতে উস্কানি দেওয়ার চেষ্টা করেন, এর বিরুদ্ধে রাস্তা ব্লক করে ইত্যাদি করে, এটা হচ্ছেটা কি? এটা একটা মানে পলিটিক্যাল পার্টির এর মধ্যে পড়ে। এটা একটা পলিটিক্যাল পার্টির কাজকর্ম যে মানুষকে উস্কাও, এর বিরুদ্ধে একটা এত ভালো কাজ করার চেষ্টা করছে কমিশন, সেখানে কোঅপারেট করার একটা মানসিকতা তৈরি করার বদলে সেখানে উস্কানি দিয়ে এটাকে স্টপ করার চেষ্টা হচ্ছে, উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কোনো কাজ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির যারা এসব করছেন?
কোঅপারেট করবেন না? একেবারে মানে যুক্তিহীন নোটিশ বা যুক্তিহীনভাবে কমিশন কাজ করছে, একবারে বলবেন না যে কমিশন কতটা নিখুঁতভাবে, কতটা নিচু লেভেল পর্যন্ত নেমে কাজটা করার চেষ্টা করছে। এমনকি অনেক জায়গাতেই যেহেতু বিএলওরা ঠিকমতো করে কাজ করতে পারেন না, ফলে বিএলওরা বললেও তবুও নোটিশ পাঠিয়ে সেটাকে ক্রস চেক করা হচ্ছে উপর থেকে। এটা একটা ভালো কাজ হচ্ছে না, এটা একটা ভালো কাজ হচ্ছে না। এটাকে কোঅপারেট না করে আমাকে কেন যেতে হবে, আমাকে কেন সন্দেহ করা হচ্ছে, আমার কি ফের নতুন করে নাগরিকত্বের পরিচয় দিতে হবে, কেন এসব প্রশ্ন করছেন? একটা সরকারি সিস্টেম, কমিশন এত সুন্দর একটা কাজ করছে, সেখানে কোঅপারেট করার কথা বলবেন না, সেটার বিরুদ্ধে কথা বলবেন, সেটার বিরুদ্ধে কথা বলবেন। আবার এদিকে তো দেব বলুন, টুটু বসু বলুন, তাদের যা সব শুনছি, তারা তো আবার মানে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন, কোনো লিঙ্কই দেননি। তো তাদেরকে তো ডাকা তো হবেই, তাদেরকে তো ডাকা তো হবেই। তারা লিঙ্কই দেননি 2002-এর ব্যাপারে। তো লিঙ্ক দেননি মানে তো এমনিতেই তো ডাকার কথা। আর লিঙ্ক দিলেও যেখানে এইসব ভুল টুল আসছে বা কোথাও প্রশ্ন তৈরি হচ্ছে যে মনে হচ্ছে এখানে মানে বেনজল ঢুকে থাকতে পারে, তো সেটাকে ভেরিফাই করার জন্য যদি কমিশন নোটিশ পাঠায়, তো সেটার বিরুদ্ধে আমরা এইরকম গর্জে উঠব, কমিশনের এই কাজের প্রশংসা করব না? আমি জানি না দর্শক কে কী ভাবছেন। আমি নিজে ওয়েলকাম করছি আমার ওয়াইফকে এই নোটিশটা পাঠানোর পরেও, যে ও যাবে, কোঅপারেট করবে। এবং নিশ্চয়ই এটাও বলবো আমাদের তরফ থেকে যে যারা নোটিশ পাচ্ছেন অযথা বিরক্ত হবেন না। হ্যারাসমেন্ট কিসের হ্যারাসমেন্ট? জীবনে তো অনেক জায়গাতে অনেক সময় নষ্ট করেছেন। তো যারা হ্যারাসমেন্ট বলছেন, এই দলের লোকেরা আপনাদেরকে রাত দিন রাস্তায় দাঁড় করিয়ে কত হ্যারাস করে মিছিলে। এই যে ভোট আসছে, কত মিছিলে যেতে হয় জানেন না? সেখানে একটা সরকারি একটা সিস্টেমকে আপডেট করার জন্য আপনারা কোঅপারেট করবেন, যে ভুলটা আর আগামী দিনে আর শুধরাতে হবে না, আপডেট হয়ে যাচ্ছে না, যা ভুল আছে আপডেট হয়ে যাচ্ছে, তো আপনার পরের জেনারেশনের জন্য ভালো হচ্ছে। তো সেখানে কোঅপারেট করবেন না, এই পলিটিক্যাল লোকেদের কথা শুনে হৈ হৈ করবেন। একটু ভেবে দেখবেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।